আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, যেটি ভিডিও অত্যন্ত জরুরি আম পাবলিকের জন্য। অনেক আসার পরে কিন্তু এই পঞ্চায়েতের জন্য রিক্রুটমেন্ট দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তো পশ্চিমবঙ্গ সরকারকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, যে অনেক দিন অপেক্ষার পরে কিন্তু 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, হায়ার সেকেন্ডারি অনেকগুলো পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য রিক্রুটমেন্ট দিয়েছে। তো আমরা আজকে জানবো কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, তা বিস্তারিত জানবো এই ভিডিওতে। আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিএসসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথম কথা, এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। সর্বপ্রথম বলি আপনাকে বিশেষ নির্দেশিকাটা। বর্তমানে এই পোর্টালে শুধু রেজিস্ট্রেশন প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে রেজিস্ট্রেশন লেভেলে সিলেকশন ও ডিএসএল তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করবে, তা আবেদন করা শুরু হবে। বুঝতে পারছেন, শূন্য পদের বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করবে, তা আগামীকাল প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেট পেতে এই পোর্টালে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। মানে বুঝতে পারছেন, এই পোর্টালে কিন্তু নজর রাখতে হবে, মানে সবসময় খুলে দেখতে হবে যে পোর্টাল কতদূর কী। তো আমরা আজকে দেখব যে কিভাবে অনলাইন, তারপর আপনি এটাকে স্কিপ করে দেবেন। তো আমরা দেখব আজকে কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়, আজকে শিখব। তো আপনাকে বলবো, এই পোস্ট থেকে অনেক কিছু অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি এখান থেকে নোটিশটা দেখতে পারবেন, গাইডলাইন ক্যান্ডিডেট পোস্টে এখানে ক্লিক করেন যদি, তো পোস্টগুলো অনেক আছে। গ্রাম পঞ্চায়েত কর্মী, এখান থেকে 8 পাসের যোগ্যতা আছে, এটা বুঝতে পারছেন। তারপরে এখান থেকে যদি করেন, এই নোটিশগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি হালকা করে। এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম, বেশি কিছু দেখাবো না, ভিডিও লম্বা হবে। তাই আপনাকে বলবো, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে মাত্র 8 পাস মাস্ট হবে, পাস বি এক্সামিনেশন ক্লাস 8 পাস হলে কিন্তু আপনি এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমরা সর্বপ্রথম আজকে অনলাইনে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমরা দেখব। তো আপনাকে অনুরোধ করবো ভিডিওটা পুরো দেখবেন, না দেখলে কিন্তু আপনি কমপ্লিট বুঝতে পারবেন না। তো আমরা রেজিস্ট্রেশন পোর্টালে যে এখন রেজিস্ট্রেশন করার এই অপশানে উঠে আছে, সেই অপশানে কিন্তু আমরা এখন আপনার ক্লিক করবো। তো সেই অপশানে ক্লিক করলাম, যখন আপনি অপশানে ক্লিক করলাম, তো এখান থেকে বলছে 3-4টা জিনিস আছে। সর্বপ্রথম বলছে এখানে একটা মোবাইল নাম্বার দিতে বলছে, নিজের মোবাইল নাম্বার, একটা ইমেল আইডি, নিজের একটা মোবাইলে তো ইমেল আইডি আছে আপনারা জানেন। তারপর আপনার ফার্স্ট নেম এখানে কী হবে সেটা আপনাকে দিতে হবে। তারপর আপনার এখানে মিডিল নেম, তা আপনার কী হবে সেটা আপনাকে দিতে হবে। তারপরে আপনাকে এখানে লাস্ট নেম আপনার কী আছে সেটা দিয়ে, আপনি মিডিল নেম না থাকলে নাও থাকতে পারে। তারপর আপনার এখান থেকে জন্ম তারিখটা দেখে দিয়ে দেবেন। জন্ম তারিখটা দেওয়ার পরে এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দেবেন। জন্ম তারিখটা দেওয়ার পরে আপনি এখান থেকে এগিয়ে যাবেন। এখান থেকে আগার পরে আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করে আসার পরে এখান থেকে আপনার মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। তারপর একটা পাসওয়ার্ড, ইউনিক পাসওয়ার্ড একটা 123 এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখে এই ক্যাপচারটি দেখতে পাচ্ছেন আপনি, এই ক্যাপচারটিকে দেখে এবারে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে যে মোবাইল নাম্বারটা দিলেন সেখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো ওটিপি বসার পরে আমরা ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করব। যখন আমরা ভেরিফাই, আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফাই অ্যান্ড রেজিস্ট্রেশন কমপ্লিট হলো। তো আমরা এখান থেকে সেভ করে নেব পাসওয়ার্ডটি। তারপর আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করলেন, সেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনি মোবাইল নাম্বারটি এই ঘরে ফিল আপ করে দেবেন। আবার যখন আবার মোবাইল নাম্বারটি দিবেন, পাসওয়ার্ডটি অটোমেটিক সেভ থাকবে। তারপর এখান থেকে আবার ক্যাপচারটি দেখে এ ঘরে একবার ক্যাপচারটি দিবেন। যে ক্যাপচারটি আপনি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটি এ ঘরে ফিল আপ করবেন। ক্যাপচারটি দেওয়ার পরে আপনি ফের লগ ইনে ক্লিক করবেন। যখন আপনি লগ ইনে ক্লিক করবেন, লগ ইন সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে আপনাকে দেখাবে, তো আপনাকে এখানে নাম দেখাবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, ইমেল আইডি দেখাবে। এবার এগুলো দেখার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে আপনাকে ক্লিক করে নিতে হবে। তো আমরা এডিট প্রোফাইলে চলে যাচ্ছি। তো এডিট প্রোফাইলে যখন আপনি ক্লিক করবেন, পেজটি আপনার সামনে খুলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন এই ঘরে সর্বপ্রথম বলতে চাইছে এখানে একটা ছবি আপলোড করতে হবে, আর একটা এখানে সিগনেচার আপলোড করার কথা বলছে। এখানে ডাইমেনশন সাইজগুলো দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন ডাইমেনশন সাইজগুলো আপনাকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে 160x213, আর ছবির জন্য বলছে 50 কেবির মধ্যে, 5 থেকে 50 কেবির মধ্যে ছবি আপলোড করতে হবে। তো এটা অতি সহজ। এর আগে যারা মানে আইসিডিএস ফর্মের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কিন্তু অতি সহজে ওই ফর্মেটই কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তো আমরা সিধা চলে যাবো ছবির আপলোড অপশানে যাব। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইমেজ,
প্রোফাইল চুজ ফাইল এখানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ছবি যেটা আমার হবে সেই ছবি একটা এখান থেকে আপলোড করে দেবো। আমি দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি আপলোড করে দিলাম, দেখতে পাচ্ছেন ছবিটা নিয়ে নিল কিন্তু এখান থেকে। তারপর ক্লোজ করে দেবো এটা, তারপর দেখছেন ছবিটা নিয়ে নিল। ছবিটা নেওয়ার পরে এখান থেকে সিগনেচারের কথা বলছে, তো আমরা একটা সিগনেচার এখান থেকে দেখে আমরা এখান থেকে দেখে একটা সিগনেচার কিন্তু এখান থেকে আপলোড করে দেবো। তো আমাদের যেটা সিগনেচার হবে সেই সিগনেচারটা দেখে আমি কিন্তু এখান থেকে একটা সিগনেচার এখান থেকে আমি আপলোড করে দিব। তো চলুন তো আমারটা আমি আপলোড করে দিলাম। তো আপনারটা আপনি এভাবে আপলোড করে দিন। আপলোড হয়ে গেল, আপলোড হয়ে যাওয়ার দেখতে পাচ্ছেন সিগনেচারের ফটো আপলোড হয়ে গেল। এবারকার কথা হলো যে এখান থেকে নিচে বলছে জেনারেল ইনফরমেশন, কিছু ইনফরমেশন চাইছে। এখানে যখন একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটা দেখছেন এডিট এই অপশানটা টাচ করবেন। যখন এই অপশানে আপনি টাচ করবেন দেখতে পাচ্ছেন পেজটি খুলে যাবে। তখন নাম দেখাবে, আপনার নাম দেখাবে, মিডল নেম, লাস্ট নেম যা আছে, জন্ম তারিখ দেখাবে। এখানে ব্লাড গ্রুপে আপনাকে চুজ করতে বলছে, আপনার যেটা ব্লাড গ্রুপ হবে সেটা আপনি নিয়ে নেবেন। কপ মিটার যদি জানেন তো এস করবেন। আর আধার নাম্বার আপনার যদি থাকে তো অবশ্যই আধার নাম্বারটা দিবেন। এখানে আপনার যেটা আধার নাম্বার হবে সেটা আপনি এখান থেকে এন্টার করবেন। তারপর আপনি সেভ অপশানে ক্লিক করবেন। তারপর সেভ অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে গেল। তারপর এখানে বলছে কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। যখন আপনি এই অপশানে ক্লিক করবেন সেম প্রসেস দেখাবে, এখানে মোবাইল নাম্বার দেখাবে আর ইমেল আইডি দেখাবে। তো এটা হয়ে গেল আপনার। তারপরে এখানে 3 নম্বরে বলতে চাইছে আপনি এখানে দেখছেন যে সোশ্যাল ইনফরমেশন, তারপর আইডেন্টি কার্ড, একটা পরে একটা সবটি করতে হবে। ধীরে ধীরে আপনি ভিডিওটা পুরো দেখতে থাকেন, তাহলে আপনার কমপ্লিট বুঝতে পারবেন। আমি আপনাকে ভিডিও কাটবো না, কমপ্লিট ভিডিও আমি জানকারি দিব। সোশ্যাল ইনফরমেশন যখনই ক্লিক করবেন সেম প্রসেস, একই প্রসেস। আপনার এখান থেকে রিলিজনের কথা বলছে, আপনি হিন্দু, মুসলিম, ইসলাম, আপনার যেটা হবে ক্যাটাগরি কী আছে, ওবিসি, এ, বি, আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনি সেভে ক্লিক করবেন। সেভ ক্লিক করার পর এখান থেকে আইডেন্টিটির কথা বলছে, তো আপনার আইডেন্টি হিসাবে আবার সেম প্রসেস, ওরকম আইডেন্টি আপনার ভোটার কার্ড দিবেন, প্যান কার্ড দিবেন, যা দিবেন আপনার খুশি, যেখান থেকে যেটা হয় আপনি প্যান কার্ড দিবেন। তো প্যান কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে, প্যান কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে আপনাকে। তো আপনার প্যান কার্ড নাম্বারটা এখান থেকে আপনি দিয়ে দেবেন। তারপর আপনি সেভ অপশানে ক্লিক করবেন। যখন আপনি সেভ অপশানে ক্লিক করবেন এটিও লোড হয়ে যাবে। তারপর ফ্যামিলি ডিটেলসের কথা বলছে, তো এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এখানে গার্জিয়ান নেম, যে যিনি আপনার বাবার নাম এখানে হবে, বাবার নাম দিয়ে দিবেন। এখানে মাদার নাম বলছে, তো মাদার নাম দিবেন। মাদার নাম দেওয়ার পরে এখানে স্বামী স্ত্রী যদি কেউ থাকে তো ওখানে দিবেন। দিয়ে আপনি সেভ অপশানে ক্লিক করবেন। যখন আপনি সেভ অপশানে এই অপশানটি ক্লিক হয়ে যাবে, তারপর এখান থেকে বলছে অ্যাড্রেসের কথা বলছে। তো এখান থেকে আপনার যেটি অ্যাড্রেস হবে, এখান থেকে অ্যাড্রেস ফার্স্ট নেম যেটি অ্যাড্রেস হবে আপনার এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। প্রথম আপনার অ্যাড্রেসের কথা বলছে, তো আপনি গ্রামের নামটা ফার্স্ট টাইম দিবেন। এখানে গ্রামের নামটি দিবেন। গ্রামের নামটি দেওয়ার পরে আপনি ইন্ডিয়া অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর স্টেট সিলেক্ট, স্টেটের কথা বলছে, তো এখান থেকে স্টেটে আপনি সিলেক্ট করে নেবেন, নিজের স্টেট। তারপর আপনি ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পুলিশ স্টেশন যেটি হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার আপনার পোস্ট অফিস যেখানে হবে, আপনার যেটা পোস্ট অফিস হবে আপনি সেটা পোস্ট অফিস এখান থেকে দেখে আপনার যেটা পোস্ট অফিস হবে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ভিলেজের নামের কথা বলছে, তো আবার ভিলেজের নামের উত্তর দিয়ে দিবেন এখান থেকে যা আছে আপনার। তারপর এখান থেকে বলছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের কথা বলছে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনার যেটা হবে এখান থেকে দিয়ে দিবেন, যেটা রেলওয়ে স্টেশনের নাম হবে সেটা দিয়ে দিবেন। তারপর আমরা পিনকোড অটোমেটিক সিলেক্ট আছে। তারপর এখান থেকে ব্লক মিউনিসিপ্যালিটি আপনার যেটা হবে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি সেভ অপশানে ক্লিক করবেন। যখন আপনি সেভ অপশানে ক্লিক করবেন এই অপশানটি সেভ হয়ে যাবে। তারপর বলছে কমিউনিকেশন অ্যাড্রেস, আপনার এই অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে এখান থেকে অপশান দিয়েছে সেভ অ্যাজ ফর পারমানেন্ট অ্যাড্রেস। তো হ্যাঁ সেম ভাই, আমার অ্যাড্রেস সবই সেম কিছু আছে, টেনশন নাই। তারপর এখানে এস করবেন, আমার সেভ হয়ে যাবে। এটা হয়ে গেল। তারপরে আমরা ক্লাস এক্সামিনেশন মানে 8 পাসের কথা বলতে চাইছি এখান থেকে। তো ইনস্টিটিউট মানে এখান থেকে বলছে ক্লাস 8 পাসের এক্সামিনেশন কোথায় আপনি পড়াশোনা করেছেন সেটার কথা বলতে চাইছি। এখান থেকে 10 পাস দিলে 10 পাস দিতে পারবেন, আপনি যেটা খুশি আপনার এখান থেকে দিতে পারবেন, বুঝতে পারছেন। ইফ ইউর ক্লাস ডিটেলস আর ইনটাইড দিস নট রিকোয়ার্ড, বুঝতে পারছেন। যদি ক্লাস থাকে তো দিবেন, আর ক্লাস অটোমেটিক সিলেক্টই আছে, আপনি এখান থেকে দিতে ক্লাসের নামটা দিতে হবে না, 10-এর নিচে যদি থাকে তো দিতে হবে না, বুঝতে পারছেন। তো আপনার এখান থেকে যেটা নাম হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে কবে কোন সালে পাস করেছিলেন সেটা এখান থেকে
আপনি দিয়ে দিবেন। যখন দিবেন তারপর এখানে পার্সেন্টেজ কত ছিল আপনার সেটা দিয়ে দেবেন, গ্রেড কি ছিল দিয়ে আপনি সেভ করে দেবেন। যখন আপনি সেভ করবেন এই অপশানটা সেভ হয়ে যাবে। তারপর এখানে আবার 10-এর কথা বলছে, এক্সামিনেশন 10 সেম। আপনি যদি 10-এর কিছু থাকে বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছিলেন, তো আপনি যেটা বোর্ড থেকে পাস করেছিলেন সেটা বোর্ড আপনি এখান থেকে আপনি চুজ করে নেবেন। তো আপনার যেটা বোর্ড হবে আপনি সেটা চুজ করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন। তো আপনার যেটা হবে আপনি সিলেক্ট করে নেবেন। 10 পাসের কথা বলছে, তারপর পাসিং ইয়ার কবে আছে আপনার সেটা আপনি শেষ করে নেবেন। তারপরে এখানে পার্সেন্টেজ কত পেয়েছেন সেটা সিলেক্ট করে নেবেন, গ্রেড কী আছে সেটা সিলেক্ট করে নেবেন, তারপর সেভে ক্লিক করবেন। যখন আপনি সেভে ক্লিক করবেন এগুলো সব সেম হয়ে যাবে। তারপর ডিপ্লোমা যদি আপনার থাকে তো আপনি দিবেন, না হলে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তারপরে 10+2 যদি আপনার কোথাও থেকে থাকে তো 10+2 আপনি এখান থেকে দিয়ে দিবেন, যদি না থাকে তো কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তারপরে ব্যাচেলার ডিগ্রি, তার এক্সাম, তারপর এগুলো হয়ে গেল সম্পূর্ণ কমপ্লিট। এগুলো হয়ে যাওয়ার পরে বলছে এগুলো হয়ে যাবে যখন কমপ্লিট আপনার, তারপরে এখান থেকে আপনি চলে আসবেন এখান থেকে অ্যাডিশনাল ডিটেলস, অ্যাডিশনাল ইনফরমেশন, এই অপশান আপনি এখান থেকে এসে ক্লিক করবেন। যখন এই অপশানে আসবেন ক্লিক করবেন, তারপর এখান থেকে বলতে চাইবে আপনাকে অ্যাডিশনাল ডিটেলস। তো এখান থেকে যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি বলছি কি সার্ভিসম্যান নাকি না, নো যদি থাকে তো নো করে দেবেন, তারপর আপনি সেভ করে দেবেন, বাস আপনার এখান থেকে নো করে দেবেন। এটা তো আপনি সার্ভিস করেন না, যেহেতু কোয়েস করলে এগুলো খুলবে, না হলে আপনি নো করে দিতেন কোনো খুলবে না। তো এটা সেভ হয়ে গেল, আপনার কাম করতাম। তারপরে বলছিল পার্সোনাল উইথ ডিসেবিলিটি, আপনার ডিসেবিলিটি কিছু থাকে তো দিবেন। আর এখানে বলছে স্পোর্টস, যদি আপনি খেলার সম্বন্ধে কোনো যদি আপনার নলেজ থাকে, কোনো খেলার সম্বন্ধে স্পোর্টসের কোনো নলেজ থাকে তো আপনি দিবেন এখান থেকে। আবার যদি না থাকে তো কোনো দিবেন না, বুঝতে পারছেন। যদি না থাকে কিছু তো কোনো ব্যাপার নেই, সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে এখান থেকে এটা ক্লোজ। তারপরে বলতে চাইছে ল্যাঙ্গুয়েজ নাও, আপনি কি কি ভাষা এখানে বলতে চাইছে, বাঙালি এখানে বলতে চাইছে স্পিক বলতে পারো, রিড লিখতে পারো, স্পিক বলতে পারো, রিড পড়তে পারো, রাইট পেন লিখতে পারো। আপনি কি কি করতে পারবেন সেটা এখানে এস নো করতে হবে। বলতে পারি, লিখতেও পারি, ঠিক আছে, তারপরে পড়তেও পারি, সবই কিছু পারতে সেভ করে দেবেন। যেটা এটা ধরে একটা একটা করে আপনার যেটা ইংরেজি, এখানে ইংরেজির কথা বলছে, তো আপনি ইংরেজি বলতে পারেন কি না, বলতে পারলে এস করবেন, লিখতে পারলে এস করবেন, আর পড়তে পারলেও এস করবেন। তো আপনি যেটা পারবেন সেটা আপনি এখান থেকে লিখে দেবেন, মানে এস করবেন শুধু, বুঝতে পারছেন। এই অপশানগুলো কিন্তু সোজা অত্যন্ত ইজি প্রশ্ন ভাই। এই প্রশ্নগুলোকে আপনাকে কী বলবো, অত্যন্ত ইজি প্রশ্ন, মানে কোয়েশ্চেনটা এত ভারী না যে মানে ফর্মটা যে করতে পারবেন। আমি হিন্দির কথা বলছি এখান থেকে একই কথাই। তো এগুলো বারবার দেখিয়ে টাইম পাস করবো না আপনাদের সঙ্গে। আপনি যদি বলতে পারেন, লিখতে পারেন, তো এগুলো সব এস করে দেবেন, তারপরে এখান থেকে এগিয়ে যাবেন। এখান থেকে এগিয়ে যাওয়ার পরে এটা কমপ্লিট। তারপরে এখান থেকে আরেকটা অপশান দেখাচ্ছে, এখান থেকে দেখেন যে আপলোডের কথা বলছে। তো আপনার যদি কিছু আপলোড করার ইচ্ছা থাকে তো আপলোড করতেই হবে কিছু না কিছু। তো এখানে আপলোড অপশান যখনই টাচ করবেন আপনি এখান থেকে কি চাইছে দেখেন। এখান থেকে মেন জিনিস চাইছে, এখান থেকে ডকুমেন্ট আমার দেখতে পাচ্ছেন আপনি, এখান থেকে ফটো আমার কমপ্লিট হয়ে গেছে, ইমেজ হয়ে গেছে। তো ইমেজ থেকে আমরা বেরিয়ে যাবো এখন। তো বেরিয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে প্যান কার্ড বলছে, আইডেন্টি প্যান কার্ড আপলোড করতে বলছে। তো যখন এই অপশান ক্লিক করবেন তখন থেকে চুজ ফাইলে দেখতে পাচ্ছেন এখান থেকে 200 KB থেকে 2 MBর মধ্যে, 200 KB থেকে, মানে অনেক অ্যাভেলেবিলিটি, অনেক কোয়ান্টিটি দিয়েছে, বুঝতে পারছেন। টেনশন না, হাই কোয়ালিটি আপনি আপলোড করতে পারবেন। যখনই এই অপশান আপনি টাচ করবেন, এই অপশানের জন্য ফাইলে টাচ করবেন, যেন আপনার কম্পিউটারটা খুলে যাবে, সেখান থেকে আপনি প্যান কার্ডটা আপনার আপলোড করে দেবেন। যখন প্যান কার্ড আপলোড করার পর এখান থেকে আপলোড না ক্লিক করবেন, তো কী বলতে চাইছি এখান থেকে, তো আপনার 200 KB থেকে 2 MBর মধ্যে নিবে। তো চলুন তাহলে এটাকে করা যাক 2 MBর মধ্যে, 200 KBর মধ্যে 2 MB করা যাক। তো এখান থেকে এসে আপনি 200 KB থেকে এটা করবেন, আপনার 200 KBর মধ্যে করে নেবেন। তারপরে এখান থেকে 10 পাস সার্টিফিকেটের কথা বলছে, তো আপনি সার্টিফিকেটটা এখান থেকে দিয়ে দিবেন। তারপরে OBC সার্টিফিকেট থাকলে সার্টিফিকেটটা আপনাকে এখান থেকে দিতে বলছে। তারপরে মার্কশিট, 10 পাস মার্কশিট এখান থেকে দিয়ে মার্কশিটটা দিয়ে দিবেন। এবার কথা হলো যে এখান থেকে সব কিছু ফিল আপ করার পর আপনাকে চাকরির জন্য কল আসবে, এখন পর্যন্ত কিন্তু এরকম কোনো ঘোষণা নাই, বুঝতে পারছেন। তো আপনি ড্যাশবোর্ডে যখন আপনি টাচ করবেন তো আপনার এখান থেকে এরকম দেখাবে। ওরা যদি কোনো কিছু দেই এখান থেকে কিন্তু আপনার সব কিছু আপলোড করার পরে এখান থেকে কিন্তু তারা নির্ধারিত করবে কি হ্যাঁ এই লোকটাকে এখানে দিতে হবে চাকরিটা, বুঝতে পারছেন। তো এই ছিল ভিডিও বন্ধুরা। যদি ভিডিওটা দেখে বুঝতে পারেন বা আপনার সুবিধা হয়, হেল্পফুল হয়, তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম লেটেস্ট ভিডিও আপডেট পেতে।
আর ভালো লাগে যদি অবশ্যই বন্ধুরা নিজের প্রোফাইলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফিজ।